হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ রয়েছি। তো এখন বাজে ঘড়িতে 7:30 আর আমার মেয়ে স্কুলে বেরিয়ে গেল। ওর গাড়ি এসে গেছে, ওকে আমি রুটি আর সবজি বানিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। তো এবারে এক এক করে আমাদের টিফিনগুলো বানাবো, মার আর আমারটা। আর তার আগে আমি ঘরটোর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব, কারণ আজকে বৃহস্পতিবার। আজকে তো পুরা মহাযজ্ঞ শুরু হবে বাড়িতে। বৃহস্পতিবারে সব সব বাড়িতেই এটা হয়, ধোয়া পোছা মোছা একদম ভীষণভাবে এটা করতে হয়। তো যাই হোক, তো মেয়ে যখন বেরোচ্ছে তখন আমার টাইম এত কম থাকে যে আমি জাস্ট ঝাড়ুটা উপরে উপরে দিয়ে যাই। তো এবারে আমি সারা বাড়িঘর সুন্দর করে ঝেড়ে পুছে নিয়ে তারপর আমরা চাটা খেয়ে তারপর আমি স্নান করবো, পূজা করবো। তো তোমরা আমার সাথে থাকো। কি হলো? রোদের হালকা একটু তাপ আছে, আবার এদিকে আকাশে মেঘও আছে, প্রচণ্ড আছে, গরম দেবে। ঝাড়ু ঘর মোছা সব হয়ে গেছে। আর আমি এঁঠো বাসন রাতে রাখি না, এঁঠো বাসন আমি রাতেই মেজে রাখি, সকালের জন্য কখনোই রাখি না। এবারে কাপড়টাও ধুয়ে নিলাম। এবারে আমি স্নানে যাব, স্নান করে এসে পুজো দিয়ে তারপর মাকে চা দেব। তো ফ্রেন্ডস, আমার স্নান, পুজো, সকালের টিফিন বানানো, খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি একটু যাচ্ছি মাছ আনতে, গিয়ে দেখি পাই নাকি। আজকে বৃহস্পতিবার, আবার একবেলা দোকান খোলে, মানে সব দিকেই সমস্যা। তো বেরিয়ে পড়েছি বাজারের দিকে। দেখো কি প্রচণ্ড রোদ আসছে। তো আমার মাছ কাটা হচ্ছে, মাছ পেয়ে গেলাম। এবারে মাছটা নিয়ে বাড়ি চলে যাব। তো ফ্রেন্ডস, মাছ নিয়ে চলে এলাম। প্রচণ্ড পরিমাণ গরম বাইরে, বীভৎস রোদ, বাইরে থাকা যাচ্ছে না। আমি এসে কোনোরকমভাবে চেহারায় চোখে মুখে একটু জল দিলাম, দেখো মাথায় জল দিয়েছি। সহ্য করতে পারছি না গরমটা, এত বাজে গরম আজকের। বীভৎস রোদ বাইরে, বীভৎস রোদ। তো যাই হোক, মাছ নিয়ে এলাম আর একটু পান নিয়ে এলাম। তো এবারে আমি রান্নাটা শেষ করে নিই, তোমরা আমার সাথে থাকো। তো বাঁধাকপি কেটে নিয়েছি, এবারে বাঁধাকপি ঘন্ট করব, বসিয়েও দিয়েছি। আর ডাল আর মাছের ঝোল, এই করে আজকের মতো, মানে এইবেলার মতো রান্নাঘর থেকে ছুটি নিচ্ছি। প্রচণ্ড রোদ উঠেছে, থাকা যাচ্ছে না। বাঁধাকপিটা হয়ে গেলে মাছটা করে নেব, মাছটা করে গেলে হয়ে গেলে আপাতত এইবেলার জন্য ছুটি। রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছি না, যার জন্য এখানে এসে বসেছি। এখানে সুন্দর একটা ন্যাচারাল হাওয়া আসছে বাইরে থেকে, বেশ ভালো লাগছে। আর তারপর আজকে আমার মেয়ের স্কুলের প্রজেক্ট বানাতে হবে, আমাকে দায়িত্ব দিয়ে গেছে। তো ওটার পেছনে আমার কয় ঘন্টা সময় যাবে আমি জানি না। তো এই জন্য তাতে রান্নাটা শেষ করে আমি মেয়ের কাজে গিয়ে লাগবো। সত্যি বলতে মেয়ের কষ্ট মাই বোঝে, আর কেউ বোঝে না, তাই না বলো? আমার মেয়ের কষ্ট হবে স্কুল থেকে এসে, তার জন্য আমি ওর জন্য ঠান্ডা জল রেডি করে রাখলাম, গ্লুকন্ডি বানিয়ে রাখলাম। নিরামিষ খেতে পারবে না, মাছ এনে রাখলাম, রান্না করে রাখছি। তেমনি আমার এত কষ্ট হচ্ছে, রোদের থেকে এসেছি, রান্না করছি। হয়তো এটা আমার মা পাশে থাকলে হয়তো আমার মার সেই কষ্টটা লাগতো, তাই না? একমাত্র মারাই বোঝে মেয়ের কষ্ট, বাকি আর পৃথিবীর কেউ বোঝে না। তোমাদেরকে বলেছিলাম আমি প্রজেক্টটা নিয়ে বসবো, কিন্তু আমি একটা একদম অন্যরকম ঝামেলায় জড়িয়ে গিয়েছিলাম। তো যার জন্য আমার আর প্রজেক্ট নিয়ে বসা হয়নি। আমাকে ওই ঝামেলাটা আগে আমাকে সেটার মুখোমুখি হয়ে সেটাকে সমাধান করতে হয়েছে। যাই হোক, এবারে আমি প্রজেক্টটা নিয়ে বসবো। আর আজকে তাই তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।